আমার না বাড়ির মুরগি টুরগি খেতে ইচ্ছে করে না, আমার ভাই তো খায় না, শুধুমাত্র মানে আমাদের বাড়িতে যে গেস্ট আসবে তার জন্য আমার বাবার বাড়ি এসে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি, সিদ্ধ। তো সে মুরগিটা কেটে কুটে মাকে দিয়ে আসলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। তো যাই হোক, মেয়ে মানুষ, বাবার বাড়িতেও কাজ, শ্বশুর বাড়িতেও কাজ, গাইস। তো কাজ আমাদেরকে করতেই হবে। দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এদিকে দেখা কত কাজ করছে, একটু দেখা। এই সমস্ত কিছু কাটা কুটি করে কিন্তু আমি এখন এই যে মাকে বাটনাটা করে দেবো। আর দেখা দিকে তো আমাদের বাড়িতে আজকে স্পেশাল গেস্টরা আসবে, তার জন্য স্পেশাল রান্না বান্না হবে। তো 2-3 রকমের গাইস মাংস হবে, মাছ হবে, তো অনেক কিছু হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে কিন্তু বাড়িতে অনেক রকমেরই রান্না বান্না হবে, যার জন্য কিন্তু মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর আমি কিন্তু মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। গ্যাসে দেখো পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত কিছু ভাজা করে নিচ্ছিলাম। আর আমার বাবা কিন্তু সমস্ত রকম বাজার টাজার সবকিছু সকালই করে এনে দিয়েছিল, কারণ আজকে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ এত রকম ভাগে রান্না করতে একটু তো দেরি হবে। আর এদিকে অর্ক কিন্তু এসে আমাকে জ্বালাতন করছিল, তাই ওকে একটা পটল ভাজা দিয়েছিলাম। আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমাদের রান্নাঘরটা এতটাই গরম যে পুরো আমি দেখো স্নান করে গেছি। পুরো টিনের চাল তো, যার জন্য গরমটা প্রচুর হয়। আর সারাদিন রোদ্দুর পড়ে আমাদের ঘরে। আর এত গরমের জন্য কিন্তু আগেরবার আমি জামাই ষষ্ঠীতে আমার বাবাকে মানে বাবা মা দুজনকে একটা কুলার কিনে দিয়েছিলাম, কিন্তু এবারটাই আমি কি দিয়েছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর আমার এতটাই গরম লেগেছিল যে বোনকে বলেছিলাম যে আমার জন্য একটা শসা কেটে দিত, আমি একটু খাই, খেয়ে একটু ঠান্ডা হয়। মানে এতটা গরম আমি সহ্য করতে পারছিলাম না। ফ্রিজে একটা ক্যাম্পা ছিল, সেটাও কিন্তু নিয়ে এসেছিলাম। আর ভাবছিলাম যে মা যে কতটা কষ্ট করে এখানে রান্না বান্না করে, আমরা তো মানে আমাদের বাড়িতে অতটাও কিন্তু গরম বোঝা যায় না, কিন্তু এখানে এসে আমি বুঝতে পারছি যে আমার মা কতটা কষ্ট করে রান্না বান্না করে, সত্যি সেটা বলার নয়। তো যাই হোক, চলো আমি কাজবাজগুলো করে নিই। তো ফ্রেন্ডস, আমাদের বাড়ির দেশি মুরগি এখন কাটা হবে। দেখা আমার কাছে একটু দে। ও মাই গড, এই মুরগিটা এখনই জবাই হবে, কাটা হবে। চলো। তো আমার মা মুরগিটা পুষেছে, বড় করেছে, এখন এটা আমাদের পেটে যাবে। তো মায়া লাগছে, মুরগিটা কাটা হবে এখন। বটি নিয়ে আয় দীপ, ছোট্টা বটি নিয়ে আয়। আর এই আসল কথা হচ্ছে, আমার না বাড়ির মুরগি টুরগি খেতে ইচ্ছে করে না, আমার ভাই তো খায় না, শুধুমাত্র মানে আমাদের বাড়িতে যে গেস্ট আসবে তার জন্য, আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি, তাদের জন্যই কাটা হচ্ছে। আর আমার তো পোলট্রি মানে চিকেন যাকে বলে, মুরগি, দোকানের ব্রয়লার মুরগি ছাড়া আমার কিছুই খেতে ইচ্ছে করে না, আমি ওইটাই খুব ভালো খাই। তো তার জন্য এসব আমি খাবোই না। আর এটা দেখেও আমার খেতে ইচ্ছে করছে না। বাবা, তোমার মামার বাড়ি এসে ভালো লাগছে? মামার বাড়ি এসে ভালো লাগছে না লাগছে না বলো? লাগছে? আমার তো ভালো লাগছে না, শুনে এত রোদ্দুর গরমে আমি পুরো শেষ। না না, বাবার বাড়ি হাজার কষ্ট হলেও ভালো লাগে ভীষণ আমার। তো আমি কাজ করার ভিতরে আবার একটুখানি গিয়ে ঘুমায় আসলাম, 1 ঘন্টা রেস্ট। ও এই যে মনা কাজ, বাবার বাড়িতে এসেও কাজ। চলো করি। কথায় বলা, যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা। সেই মুরগি পরিষ্কার করার দায়িত্ব পড়লো আমার। তো এখন এই মুরগি আমাকে পরিষ্কার করে কাটতে হবে, তাহলে ভাবো। তো যাই হোক, বসে বসে। আর আমাদের বাড়িতে প্রচুর গরম। কেটে দিচ্ছিস চলছে তো কিসের আওয়াজ হলো না আমার ফোনে? ও, তো যাই হোক, আমাদের রান্নাঘরে যে এত গরম তোমরা তো দেখতেই পেলে, পুরো ঘেমে স্নান করে গেছি। তো আমি ভাবলাম ওই রান্নাঘরে থাকার থেকে এই কাজটা করে অনেক শান্তি। তাই আমি এই বাগানে চলে আসলাম। অর্কসোনার দিকে দোল খাচ্ছে, আর আমি এই মুরগিটা পরিষ্কার করে কাটাকুটি করে নিয়ে ঘরে যাব। আর বাড়িতে গেস্টরা আসলে তো এত কাজের চাপ, সেটা আর বলার নয়। তো যাই হোক, কাজ একটু করি, মারও তো কষ্ট হচ্ছে, একা পেরে উঠছে না। আর আমি তো তাও ফাঁকায় চলে আসলাম, ওরা সে গরমের মধ্যে এখনো কাজ বাজ করছে। তো চলো এই সমস্ত পরিষ্কার করে কেটে কুটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। কি ব্যাপার, গরমে কিরাম লাগছে নাকি? বাবার বাড়ি এসে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি, সিদ্ধ। তো সে মুরগিটা কেটে কুটে মাকে দিয়ে আসলাম। তো মাকে বলেছিলাম কষা মাংস রাখতে, মা রাখেনি। তা বলছে না, আম দুটো নিয়ে যা, গিয়ে খা। তাই যে আবার বাগানে চলে আসলাম। আচ্ছা, এই যে আম পাগল চলে আসে। তো যাই হোক, কি আর অর্ক, তো চলো এই আম দুটো কাটবো, খাবো। এখানে অনেক লোক, যার জন্য দুটো আমি নিয়ে আসলাম। তো খাবো, তারপরে স্নান করবো। এখনো স্নানও করিনি, বাড়ি থাকলে 12টার মধ্যে স্নান টান সব হয়ে যায়। তো যাই হোক, আজকে একটু চাপের মধ্যে আছি। তো চলো।
বাবা হাবড়ায় গিয়েছিল, চলে কিরকম টেস্ট? দারুন, রান্নাগুলো দারুন। মা কত কষ্ট করে রান্না করছে জানো এই গরমে। এত রকম রান্নার দরকারই ছিল না। তো জামাই ষষ্ঠীতে এসে আদর করে খাওয়াবে না? খাওয়া যায়। আর এখনো তো মাংস দু রকম হয়নি। এই এসে দেশি মুরগিটা তো দেওয়া হয়নি তোমার। এখানে চিকেন আছে, দেশি মুরগি রাত্রেবেলা। আমি দেশি মুরগি খাবোই না। তো মাটন দেশি এখনো রাতের বেলা আছে মেনু, তো এখন এইসব দিয়ে খাও আপাতত, ঠিক আছে? দেখো, যাদের আসার কথা ছিল, আমার শ্বশুর শাশুড়ি, আমার বোনের শ্বশুর শাশুড়ি, সকলে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন কিন্তু লাস্টে আমি, মা আর বোন তিনজনে খেতে বসেছি। আর আমাদের বাড়িতে একটাই সমস্যা, যে কেউই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আমি কাউকে আর তোমাদেরকে দেখাতে পারি না। সকলেই বলে না না আমার দিকে ক্যামেরা দিবি না, তার জন্য। তো চলো, আমার ভিডিওতে তো কেউ সাপোর্ট করে না, তবে আমি যে ভিডিও করি সেটা সকলেই পছন্দ করে। সাপোর্ট করে না বলতে কি, কেউ মানে মুখটা তাদের দেখাতে যায় না। তো যাই হোক, এই যে হচ্ছে ফাইনালি এবার ষষ্ঠীতে আমি মাকে যে গিফটটা দিয়েছি সেটাই। তো আমার বাবার বাড়িতে এতটাই গরম, মানে সেটা আর বলার নয়। তো দেখো, মানে আগের বার তো কুলার দিয়েছিলাম, এবার দিলাম একটা স্ট্যান্ড ফ্যান। যদিও একটা ফ্যান আছে তবুও হয় না, জানো তো। ভাইয়ের ঘরে, বাবার ঘরে মানে প্রচুর গরম, যার জন্য আরেকটা স্ট্যান্ড ফ্যান আমি বাবাকে গিফট করলাম। তো দুই বোন যখন এক জায়গায় হয়েছে অনেকদিন পর, একটু তো ঘুরু ঘুরু হবে, তার জন্য দেখো আমরা সকলে মিলে কিন্তু চলে এসেছিলাম একটা ক্যাফেতে, যেটা ছিল ঝাউডাঙ্গার ওইদিকে। তো ক্যাফেটা এতটাই সুন্দর সেটার বলা না। আর এখানকার খাবার দাবার যে এত টেস্ট, মানে সেটা বলে বোঝানোর মতো না। তো প্রথমেই আমরা মাহি অর্কর জন্য চাউমিন অর্ডার দিয়েছিলাম। তারপরে চলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি যে আমরা কি কি অর্ডার করেছিলাম আর কি কি খেয়েছিলাম। আর আমার মাহি সোনা আর অর্ক সোনা তো বলছিল যে চাউমিনটা নাকি দারুণ টেস্ট হয়েছিল। আমার হাজবেন্ডের দিকে দেখছিল আর সবার কাছে শুনছিল যে কে কি খাবে। তো প্রথমে কিন্তু আমরা একটা চিকেন 65 অর্ডার দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টের খাবার আমার সেরকম একটা খেতে ইচ্ছে করে না, তবুও দেখে আমার এতটাই ভালো লাগছিল, যার জন্য কিন্তু আমি এক পিস নিয়েছিলাম। কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল টেস্টটা। তারপর কিন্তু একে একে চলে এসেছিল চিকেন উইংস, বাটার চিকেন, নান, তো সমস্ত কিছু। আর এখানে একটা মজার বিষয় কি জানো তো, আমি কিন্তু ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি। আর এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি আমার বরের ফোনেই রেকর্ড করেছিলাম, কিন্তু মানে এতটাই আমার কপালটা খারাপ যে আমার বরের ফোনেও চাচ্ছিল না, যার জন্য লাস্টের মেনুগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। আর নেক্সট ভিডিও আসবে বাবার বাড়ি থেকে বাড়ি আসার সময় আমি কতটা কান্নাকাটি করেছি, কতটা কষ্ট পেয়েছি, সেই ভিডিওটা। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আর একটা ব্লগে। আর তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, বাই বাই।